আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দেখো বিছানাটা তুলে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 7টা 20। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আজকে প্রথম সোমবারটা করব, এই জন্য সকালে স্নান করে নিয়েছি। আর সকালে স্নান করার পর একটু মুখে ক্রিম দিয়ে দিচ্ছি। আর মা কয়েকটা ফুল নিয়ে এসে রেখেছিলো, আর আমি তার আগের দিনে বেলপাতাগুলো তুলে রেখেছিলাম। তো আজকে পুজো করে নেব। আর এখন জানো তো বন্ধুরা, আকন্দ ফুল বেশি পাওয়াই যাচ্ছে না, একটা মাত্র পেয়েছি মা। আমি জিজ্ঞাসা করছিলাম যে আরও যদি কয়েকটা আকন্দ ফুল পাওয়া যেত তাহলে মালা গাঁথা হতো। তো মা বলছে এখন গাছেতে বেশি ফুল নেই, আর এখন শ্রাবণ মাস প্রথম সোমবার বলে সবাই ফুল তুলে নিয়েছে, আর এই জন্য ফুল পাওয়া যায় না, ওই একটাই ফুল জোগাড় করতে পেরেছি। আর মা সকালে পুজো দিয়েছিল, এগুলো বাসনগুলো সব ছিল, আমি ভাবলাম যে আজকে ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিই, ধুয়ে তারপরে পুজো করবো। আর এদিকে তার জন্য সব ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি একটা একটা করে। আর বেশি বাসন থাকে না, অল্প কটাই বাসন থাকে, প্রসাদ মানে ভোগের বাসন আর আরতির বাসন। তো তারপরে চলে এসেছিলাম সকালে, যেহেতু স্নান করেছি, তো আজকে তুলসী তলায় একটু জল দেবো তুলসী মহারানীকে। আর প্রতিদিন দেওয়া হয়, খুব একটা আমার মানে যেদিন তাড়াতাড়ি করে স্নান করি সেদিন তো দিতে পারি, আর যেদিন একটু বেলা হয়ে যায় না তখন আর দিতে পারি না। তো তুলসী মহারানীকে জল দিয়ে তারপর একটু প্রণাম করে নেবো। আর দেখবে বন্ধুরা, সকালবেলা স্নান করলে কিন্তু একটা অন্যরকম এনার্জি আসে মনে, শরীরে একটা আলাদাই এনার্জি আসে। কিন্তু এই কাজের চাপের জন্য আমার আর সকালে স্নান করা হয় না, কিন্তু যেদিন যেদিন সকালে স্নান করি সেদিন খুব ভালো লাগে, মানে মনটা খুব হালকা লাগে, খুব ভালো লাগে। তো তারপর চলে এসেছিলাম ঠাকুরের কাছে, আর পুজোর জন্য জোগাড়গুলো করে নিচ্ছি। বেলপাতা, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, এইসব জোগাড় করে নিয়ে এসছে, মানে জোগাড়টা করে নিচ্ছি। আর মাকে বললাম একটুখানি দুধ নিয়ে আসতে, তো দুধ নিয়ে এসছে। আর ঘি, মধু এগুলো নিয়ে এসেছি। ঘিটা অনেক মানে ঘিয়ের যে শিশিটা ওটা শেষ হয়ে গেছিলো, আর এই জন্য ছোটো ঘিটা নিয়ে এসেছি। আর মধুটা তো বেশি কেনা হয় না, মধুটা এই ছোটো ডিবেটাই কেনা হয়। আর তারপরে এই তামার পাত্রেতে দুধটা ঢেলে রাখলাম, দুধ অল্পই ছিল, দুধওয়ালা তো দুধ দিতেই চায় না। মা বললো যে পুজোর জন্য একটুখানি খালি দাও, 1 ছিটে মতন দাও, ওই জন্য দিল। আর তারপর আমি প্রদীপটা ধরিয়ে নেব। প্রদীপটা ধরানোর জন্য সলতিটা করে নিয়েছি। আর অনেকেই প্রদীপ ইয়েতে করে, কিন্তু আমার আবার এই যে কর্পূরদানিতে প্রদীপ ধরাতেই বেশি ভালো লাগে। আর তারপর আমি এখানে একটা পাত্রে শিবলিঙ্গটা তো বসাবো, আর তার জন্য আগে প্রথমে চন্দনটা বেটে নেব। চন্দনটা বাটার পর, আর দেখো এদিকে আমি গঙ্গা জল দিয়ে দিচ্ছি, সব কিছুতে শুদ্ধিকরণ করে নিচ্ছি। গঙ্গা জল, তামার পাত্রে যে দুধটা আছে, তারপরে ঘি, মধু, এগুলোতে সব কিছুতে। আর তারপরে আমি চন্দনটা বেটে নেব। চন্দনটা বেটে ওই যেখানটা শিবলিঙ্গটা রাখবো ওখানে ওং লিখবো। তো কে কীরকম করে পুজো দাও তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি তো এরকমভাবেই পুজো দিই। তো আমার মনে হয় ভক্তি ভরে তুমি যতটুকুই করবে ততটুকুই তোমার ভালো। আর ভগবানের পুজোর জন্য কোনো আলাদা কিছু লাগে না, যে নিয়ম কানুন এটা তো দেখানো মাত্র, কিন্তু ভক্তি ভরে যতটা তুমি পুজো করবে ততটাই তোমার লাভ। তো কে কে শ্রাবণ মাসের প্রথম সোমবার করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তারপর দেখো আমি শিবলিঙ্গটা বসিয়ে দেবো। আর আমাদের শিবলিঙ্গ এবারে নিয়ে এসেছিলাম, এবার একটা নন্দী বাবাকে নিয়ে আসবো। তো নন্দী বাবাটা নিয়ে আসা হয় না, এবার যখন কামারকুণ্ড বলছি কেন, শেওড়াফুলি যাব, তো সেখান থেকে নিয়ে আসবো। আমাদের বেশিরভাগ এই ঠাকুরের জিনিসপত্র মানে শিবলিঙ্গ বলো, তারপর সাপ, এগুলো বেশিরভাগ শেওড়াফুলি থেকেই নিয়ে আসা হয়। আগের বারে যেরকম সাপটা নিয়ে এসেছিলাম, আগে সাপটা ছিল না, কয়েকদিন আগে শেওড়াফুলিতে গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, তো ওখান থেকে সাপটা নিয়ে এসছে। তারপর আমি দুধ দিয়ে ঘি, মধু এগুলো দিয়ে অভিষেক করে নেব। অভিষেক করার পর তারপর পুজো করব। দেখো, আর প্রথমে যদি আমি খুলে রাখতাম তাহলে ভালো হতো। আর ঘিয়ের শিশেটাই টপ করে মানে তাড়াতাড়ি খুলে গিয়েছিলো, মধুর শিশেটা তো খোলা হয় না, আবার দেরি হয়ে গেল। তো তারপরে ঘিটা দিয়ে দিলাম, তারপর মধুটা দিয়ে দিলাম। আর আমি এগুলো দিয়েই পুজো করেছি। তোমরা কীরকমভাবে পুজো করেছো কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। त्र्यम्बकम्
सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। हर हर भोले शिव शंभू, हर 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 भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। हर हर भोले शिव शंभू, हर 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 भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। हर हर भोले शिव शंभू, हर 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 भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। हर हर भोले शिव शंभू, हर 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 भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। हर हर भोले शिव शंभू, हर 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 भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू, हर हर भोले शिव शंभू। जय जय शिव शंकर शिव शंभू। हर हर भोले शिव
আর পুজোটা করার পর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 9:30 মতন বাজবে। তো ভাবলাম আজকে একটু লুচি করব। আর অল্প একটু কুমড়ো ছিল, তো আমার কুমড়োর তরকারি খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি। কারো 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 আবার ঝাল ঝাল ভালো লাগে, আমার মনে হয় কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। তো তরকারিটা করে নিলাম, তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারিনি। ওই যেরকম করে তেজপাতা জিরায় ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দেবে, তাতে একটু হলুদ নুন দিয়ে লাস্টে চিনি দিয়ে নামিয়ে নেবে। আর তারপর মাকে এগুলো মা সব কুটনোগুলো কুটে দিয়েছিল। আর এদিকে লুচির যে ময়দাও মেখে দিয়েছে, বেলেও দিয়েছে, আমি শুধু ভাজবো, তোমাদেরকে সেটাই শেয়ার করছি। আর দেখো প্রথমে লুচিটা ভালো মানে তেল আসেনে দিয়ে দিয়েছিলাম বলে নাকি প্রথমটা ভাজা হয়নি, ভাজা হয়েছে মানে ফোলেনি, তারপরেরটা ভালোই সুন্দর ফুলবে। তো দেখো কি সুন্দর ফুলছে। আমার লুচি ফুললে খুব ভালো লাগে, কিন্তু যখন ফোলে না না। আর কে কে সোমবারে উপোসটা করলে বলো তো, আমাকে কিন্তু অবশ্যই জানিও। তোমরা কিন্তু কমেন্ট করছো না, কমেন্টটা অবশ্যই করো। আর ভালো লাগলে কমেন্টগুলো করবে, লাইকও করবে, আর শেয়ারও করবে, আর সাবস্ক্রাইবও করবে। আর আমি তো এবারে এই সোমবারটা উপোস করেছি, এবারে 4টে সোমবারই ভাবছি উপোস করব। তো উপোস করব মানে ওই শুকনোটা খাবো, ভাতটা খাবো না। আর আমি আগে করতাম মানে ভাতটা খেতাম, কিন্তু সোমবার করতাম। আর এবার এইটাই ফার্স্ট যে উপোসটা করলাম, ভাতটা খাইনি, তো এইগুলোই খাবো। আর দেখো সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, লুচি আর কুমড়োর তরকারি। আমার কিন্তু কুমড়োর তরকারি খুব ভালো লাগে, এতে যদি ছোলা পড়তো আরও বেশি সুন্দর লাগতো। আর এখন ঘড়িতে বাজে অনেকটা, তার মাঝে আমি অনেক কাজ করে ফেলেছি। এখন ঘড়িতে বাজে মনে হয় 1:30টার মতন বাজবে। তো একটু বানাবো ঘুগনি। তো তখন খেয়েছিলাম না, খাওয়ার পর আর খিদে ছিল না। কিন্তু অনেক বেজে গেছে, এখন ঘড়িতে বাজে 1:30টার মতন। আর এই পেলা করেই করছি। এই একটু আগে তো দেখলে লুচি আর কুমড়োর তরকারি করেছিলাম, ওটাকে দিয়ে খেলাম। আর এখন একটু ঘুগনি করব। তো ঘুগনির জন্য দেখতে থাকো রেসিপিটা, নিরামিষ ঘুগনি কীরকম করি। আর ঘুগনিতে ফোড়নে তো দিয়েছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই তেজপাতা দিলাম, আর তেজপাতার সাথে লঙ্কা আর গরম মশলা দিয়েছিলাম। তো গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়ার পর, আর দেখবে নিরামিষ ঘুগনিতে একটু বেশি করে টমেটো আমার মনে হয় দেওয়া ভালো, তো এতে বেশ ভালোই লাগে। তো আমি এই জন্য 2টো টমেটো কেটে দিয়েছিলাম। আর দেখলে তো মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার পর একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর লাস্টে একটু হিং দেবে, দেখবে ঘুগনি বা নিরামিষ জিনিসে একটু হিং দিলে তো ভালো লাগে, তো আমি দিয়েছিলাম। আর যারা খুব লঙ্কা মানে ঝাল খায়, তারা একটু বেশি করে লঙ্কা দেবে। আর আমি তো অল্প ঝাল খাই, খুব একটা ঝাল খাই না, ঝাল খেতে পারি না, তো আমি অল্প করেই ঝাল দিলাম। দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা কষানোর পর যখন দেখবো তেলটা ছেড়ে এসছে, তখন তো জল দিয়ে দেবে। জল দেবে কেন, ওই কড়াইটা দিয়ে দেবে, সিদ্ধ কড়াইটা দিয়ে দেবে। আর আর অনেক সবাইরা কী করে বলো তো, যে আলুগুলোকে ছোট ছোট আলু কুচি করে ভাজে, আর আমি সেটাও করি। আর আমরা বেশিরভাগ করি কি, ওই কড়াইয়ের সিদ্ধর সাথে কয়েকটা আলু পিস কেটে দিই, আর আলুগুলোকে একটু ভালো করে চটকে নিই। আর যখন কড়াইটা দিয়ে দেবো, আর তার সাথে আলুগুলোও দিয়ে দেবো, তো মাখো অন্যরকম হবে। আর ছোটো ছোটো কড়াই দিলে কি একটু অন্যরকম খেতে হয়। আর আমার মনে হয় এইটা আমার বেশি ভালো লাগে। এটা আমার বেশিরভাগ শিখেছি আমার বৌদির থেকে। আমার বৌদি এরকম করে রান্নাটা করে, আর আমার বৌদি কিন্তু খুব সুন্দর রান্না করে।
আমার বৌদি আমার থেকেও খুব ভালো, আমি তো ভালো রান্না করতেই পারি না বলতে গেলে, কিন্তু আমার বৌদি খুব ভালো রান্না করতে পারে, ওর রান্নার টেস্ট আলাদা। আর এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলাটা কষানোর পরে এই যে আলুগুলো চটকে নিয়েছিলাম, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর আমি তার পাশে একটু গরম জল করে নিয়েছিলাম, ঠান্ডা জলটা দেবো না, ঠান্ডা জলটা দিলে আসলে টেস্টটা নষ্ট হয়ে যায়, তো এই জন্য ঘি। আর দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনিটা হয়ে যাওয়ার পর আমি ঘুগনিটা দিয়ে মুড়ি খাবার, তারপরে চলে এসেছিলো খুব বৃষ্টি। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও।